আজকে সকালবেলা পড়াচ্ছিলাম, আর পড়ানো যেই কমপ্লিট হয়েছে তখনই চয়ন ফোন করে বলে যে মোবাইলটা অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে সেই মোবাইলটা চলে এসেছে। তাই পড়ানো কমপ্লিট করে সোজা চলে যায় চয়নদের বাড়িতে। ওকে বলে রেখেছিলাম যে যখনই মোবাইল আসবে আমাকে এসে জানাতে। যেহেতু মোবাইলটা ওপেন বক্স ডেলিভারি ছিল তাই জন্য চয়নদের বাড়ি বসে ওটাকে ওপেন করি। আর আমি প্রথমে যখন কিনবো ভাবছিলাম তখন অনলাইন থেকে আমার কেনার ইচ্ছা ছিল না, কারণ আমার ভালো লাগে না, আমার কেন মনে হয় যদি ঠকিয়ে দেয়। কিন্তু চয়ন বলে না, কোনো ওইসব কিছু হয় না, তুই অর্ডার দিতে পারিস। তো তাই জন্য ওর কাছ থেকে অর্ডার দিই। তাই এখানে আমাদের আনবক্সিং করছিল পুচু। মোটামুটি ফোনের যা ফিচার্স দেখলাম তাতে ভালোই লাগলো। তো এই হচ্ছে সেই মোবাইলটা যেটা আমি কিনেছি। এটা হচ্ছে IQ Z9X 5G। এটার দাম হচ্ছে 12,000 টাকা। তারপর সেদিন সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু হাটকলায় শান্তের সাথে, কারণ শান্তদের ঘরের নিচে পাতার জন্য যে কার্পেট না কী বলে এটাকে, তো ওইগুলো কিনতে গেছিলো। তো আমি চয়ন আর শান্ত মেলে চলিয়ে। তো শান্ত বলছিল কোন কালারটা নেবে। তো আমার মনে হলো যে নীল রঙের একটা কালার আমি চুজ করি, সেটা ও বলে না মোটামুটি ভালোই লাগছে। তো এই হচ্ছে সেই কালারটা যেটা আমরা চুজ করি। তো তোমরা বলো কেমন লাগছে, কমেন্টে জানাও কালারটা কি ঠিক আছে। আর যে কটা কালার ছিল তার থেকে এই কালারটা আমার ভালো লেগেছে। আর আমরা বুঝতে পারছিলাম না যে এটার এতটা ওয়েট, যেটাকে কী করে নিয়ে আসবো। তো আমরা এদিকে চিন্তা করছিলাম যে ওটাকে কী করে নিয়ে আসবো। আর চয়ন্ত তখন ওটাকে কেড়ে নিয়ে ও এরকম পাগলের মতো করতে থাকে। ও মক ড্রিলের প্র্যাকটিস করছিল হয়তো। তারপর শান্ত বুঝতে পারে যে আমরা কোনো কাজ না করে আমাদের খুব খাটনি হয়ে গেছে। আর ও বলে যে এরকম মোমো খাবি, তো আমরা সেই চান্সটা মিস করি না। আর চয়নের ছিল একাদশী, তাই চয়ন খেতে পারিনি, তো আমি একাই খাচ্ছিলাম। আর আমরা মোমো এই দোকানটা দেখাই, এই দোকানের স্যুপটা খুব ভালো করে। এই কাকিমা 10 টাকা না 15 টাকা নেয় আমি জানি না, কিন্তু স্যুপটা ভীষণ করে। তো আমরা এই দোকান থেকেই মোমো খাই। তারপরে আসার সময় গিয়েছিলাম একটু BQR, যেটা আমাদের নতুন রাস্তার মোড়ে। তো বোন একটা এক্সরে করতে দিয়েছিল, তো সেটা আনার পর কথা ছিল, তো একেবারে সেটা নিয়েও চলে আসি। তো সেখান থেকে সোজা চলে যায় শান্তদের বাড়িতে, কারণ ওটাকে ফিট করতে হতো, কারণ ও খাইছে। তো এখন আমাদের পুরো কাজ করিয়ে তারপর ছাড়বে। তো আমরা চলে যাই। আমরা কিছুই পারতাম না, কিন্তু ওর হাতাতে ধরে ওই কাজগুলো করছিল, আমরা কোনো কাজ করিনি। তার মধ্যে চয়ন বলে ঠান্ডা জল খাবে, এই খাবে সেই খাবে, ওর অনেক রকম ফ্যাকনা আছে। তো আমরা সেখানে গিয়ে করতে থাকি। তা শেষমেশ ওখানে মোটামুটি ফিট হয়, সেটা আমি ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।